আমরাও কি সেই ভয়টা পাচ্ছ? এই ভয়টা হয়তো গনুও পেয়েছিল, যার জন্য হাত দিয়ে আঁকলে এই জায়গাটা থেকে বেরোতে চাইছিল না। আসার দিনে ওকে ব্যথা পেতে হলো, আর যাওয়ার দিনে ওকে ব্যথা পেতে হলো। এইবার আমরা কাউকে ডাকিনি, আমি নিজেই ওর ব্যান্ডেজ করে দিয়েছি। ব্যান্ডেজ করে তারপরই ওকে পাঠিয়েছি, কারণ আমি যখন তাকে ক্ষত অবস্থায় আনিনি, তাকে কেন পাঠাবো ক্ষত অবস্থায়? আর এই প্রসঙ্গে আমি সেই সব মানুষদের কিছু বলতে চাই যারা ঠাকুর পুজোর পর ঠাকুরকে আর ঠাকুর মনে করে না। আসার সময় দামি দামি লাইটিং, বাজনা আর বাজি দিয়ে নিয়ে আসা হয়, আর বিসর্জনের সময় কাঁচরার মতো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। তাদেরকে একটা কথা বলতে চাই যে প্লিজ উচিত ভাবে দিলি তো দেখ যে কাঁচরার মতো ফেলে দিতে হয়। হ্যাঁ, কাঁচরার মতো ঠাকুরগুলোকে সবাই ফেলে দিচ্ছে, তার জন্য আমাদেরও খুব খারাপ লাগে। কিন্তু তোকে একটা কথা বলি, তুইও তো কম যাস না, তুইও তো মানে অকারণে কাউকে স্ট্রাইক দিয়ে দিলি, কোন ভিডিওতে? সেই সব ভিডিওতে, যেসব ভিডিওতে কোনো মানেই হয় না, তুই সেই সব ভিডিওতে স্ট্রাইক মেরেছিস। কেন রে? তুই এত বড় বড় কথা বলছিস, আর স্ট্রাইক মারার বেলায় তখন বুদ্ধি ছিল না? ঠাকুরকে তুই ব্যান্ডেজ করে তুই ডুবাতে নিয়ে যাচ্ছিস। আরে কি কষ্ট পাচ্ছে ঠাকুরটা বলতো, ব্যান্ডেজ করতে হচ্ছে কেন না? তো ভেঙে চুড়ে পাঠাচ্ছিস তুই না, নিজের দোষটা ঢাকিস না, বুঝলি? নিজের দোষটা ঢাকিস না, বেশি বড় বড় কথা বলছিস। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো কথাটা হচ্ছে যে আজকের ভিডিওর টপিক তোমরা আগেই বুঝতে পেরে গেছো। হ্যাঁ, মেন কথা হচ্ছে যে আমি হাতির ছেলে মশাকে নিয়ে কথাটা বলতেছি, মানে তুতারকে নিয়ে আমি বলছিলাম। আমি বলছিলাম, বিশ্বাস করো, আমি কাউকে হাতি নাম দিইনি। এই হাতি নামটা দিয়েছে তার ছেলে, নিজের মাকেই হাতি বলে, তো তার জন্যই আর কি হাতির ছেলে মশা। মানে মশা বলবো, ছাপুরি, ওই যে না ওই যে গলাটা সরু করে থাকে আর মাথার উপরে ঝাঁকড়া, সেই কাকের বাসার মতো চুল। হ্যাঁ, বুঝতে পারলে? তুতার। প্রথমেই ক্লিপটা যেটা দেখালাম সেটা হচ্ছে, বলি এই নেকু, হ্যাঁ নেকি, ওরে আমার নেকি রে। এই ভাইটা দারুণ বলে, ওরে আমার নেকি রে, বলি এই নেকি, কি বলি? ঠাকুরকে আসার সময়ও ভেঙে গেছিল, যাওয়ার সময়ও ভেঙে গেছে। মানে আসার সময়ও ঠাকুর তোর বাড়িতে ঢুকবে না, যাওয়ার সময়ও তোর বাড়ি থেকে, মানে ওই যে বলে না, খারাপ পুজো টুজো হলে এইরকম ঠাকুরকে ভক্তিভাবে পুজো না দিলে ভেঙেই যাবে। ঠিক আছে? ওই আঙুলটা তুই বলছিস না, আমি আর কাউকে ডাকিনি, নিজেই ব্যান্ডেজটা করে দিয়েছি। এটাই তো হবে, কেননা পাপ করেছিস তো, পাপ বুঝিস? হ্যাঁ, অকারণে কাউকে স্ট্রাইক দিলে ঠিক এইরকমই পরিণতিটা হয়। কেননা তোরা দেখ, তোরা কেমন ছাপড়া ছাপড়ি, তোরা সেই পায়ের চুমু খাওয়া ভিডিওটা, সেই পায়ের চুমু খাওয়া ভিডিওটা কি করেছিস? সেখানে থাম্বনেইলে লাগিয়ে রেখেছিস, বুঝলি? থাম্বনেইলে লাগিয়ে রেখেছিস, তাহলে মানুষ রোস্টিং করবে না কেন? তোর শাশুড়ি মা তোকে এত জায়গা থাকতে, তোর এত অঙ্গ প্রত্যঙ্গ থাকতে, তোর ওই চরণেই চুমুটা খেলো। মানে চরণটা কি এত সুন্দর দেখতে? নিমকির মতো, নাকি গজার মতো, নাকি নোড়ার মতো, কোনটা? নাকি ললিপপের মতন, কোনটা? ভাই একটু তো লাজ শরম কর। তোর শাশুড়ি মা তোর পায়ে চুমু খাচ্ছে, সত্যি তোদের এই ন্যাকাপানা দেখতে, ওকে গিফট করছে, ও ওকে গিফট করছে, ওকে নিয়ে যাচ্ছে, ও ওকে নিয়ে যাচ্ছে। আদিক্ষেতা বলে, একে বলে আদিক্ষেতা, বুঝলি? একটা অপশন আছে যে ওই আমাদের যেটা হয় হিন্দু ধর্মে, যে 12 মাসে 13 পার্বণ। ও আচ্ছা, এই তোর বিয়ে হয়েছে না? ওই তুতারের সঙ্গে যে থাকিস তুই, বিয়ে হয়েছে না? বিয়ে না হতেই এইসব কুলুকুলু হয়ে যাচ্ছে, মানে বিয়ে না করার আগেই এইসব কুলুকুলু হয়ে যাচ্ছে, ষষ্ঠী হয়ে যাচ্ছে। আরে হিন্দু ধর্মে তো সিঁদুর পড়ে, তাই না? আমরা এদের সিঁদুর পড়ে আছি, হিন্দু ধর্মে তো সিঁদুর পড়ে। তো শাশুড়ি মাও যেটা পড়ে আছে সিঁদুর, তাহলে তুই কেন করিস নি রে? তুই কেন করিস নি? হিন্দু ধর্মের মেয়েরা তো বিবাহিত হওয়ার পরে সিঁদুর পড়ে, তুই কেন করিস নি? তুই তো এমন নায়িকাও না যে পড়িস নি, তাই না? ও তার মানে বুঝেছি, মানে লিভিংয়ে থাকা বলে, তাই তো? হ্যাঁ, ছিনালিপানা বলে। আমাদের আগে হচ্ছে ঠাকুমারা বলতো, গালি, আমি কিন্তু গালি দেবো না, ঠিক আছে? এটা আগেকার ঠাকুমারা বলতো নাং করানি বলে রে। ওই যারা বিয়ের আগে ওই ছেলেদের সঙ্গে সহবাস করে তাদেরকে নাং করানি বলে। তো তুই নাকি নাং করানি? আমি গাল দিচ্ছি না, এটা আমাদের আগেকার ঠাকুমারা এরকম দাদুরা বলতো। একবারে পাক্কা ছিনাল। সত্যি কি তুই ছিনাল? তাই জন্য সিঁদুর পড়িস না? আহারে, তুই বিয়ে করিস নি, তবুও একসঙ্গে কপাকাপ হয়ে যাচ্ছে। জামাই ষষ্ঠী, মেয়ে ষষ্ঠী, বউ ষষ্ঠী, আরো কত কিছু ষষ্ঠী হয়ে যাচ্ছে। তারপর তোর পা ধরে, মানে চরণ ধরে তোর শাশুড়ি মা করে যাচ্ছে। তো ভাবছি ঠিকই তো বলেছিল আমাদের ওই ভাই, ঠিকই তো বলেছে যে
তোকে ওই চরণ ধুয়ে মানে চুম্মাস্তরিয়ে আবার দেওয়া উচিত। অ্যাকচুয়ালি কোনো বৌমাকে কোনো শাশুড়ি মা পায়ে চুমু খেতে দেবে না, মানে বৌমা শাশুড়ি মাকে কোনোদিনও পায়ে চুমু খেতে দেবে না। কেন? পাপটা তো ওখানেই লাগছে। চুমু জিনিসটা ঠোঁট দেখাচ্ছে, মানে মাথা নত করছে। মাথায় একমাত্র সে যখন শাশুড়ি মা হবে তার শাশুড়ি মার কাছেই নত করবি। জিজ্ঞাসা করবি তো যে তোর শাশুড়ি মা তার শাশুড়ি মাকে পায়ে চুমু খেয়েছিল কিনা। তুই ব্যাটার বউ হয়ে তোকে চুমু খাচ্ছে, অথচ তার শাশুড়ি মাকে চুমু খেয়েছিল না ঝাঁটার বাড়ি মেরেছিল, তুই জিজ্ঞেস করবি তো। তাই একটু তো বিবেচনা কর। আর গণেশ ঠাকুরের আঙুল ভেঙে গেল, আসার সময় একটা ক্ষতি হলো, যাওয়ার সময়ও একটা ক্ষতি হলো। তার মানেটা কি? আসার সময়ও ক্ষতি হয়েছে, যাওয়ার সময়ও ক্ষতি হয়েছে। তাই গণপতি বাপ্পা যাতে মানে গণেশ ঠাকুর যাতে ভাঙা আঙুল নিয়ে না যায় তার জন্য তার ব্যান্ডেজ করে দেওয়া হচ্ছে। খুব ভালো করছিস। এটা কি বলে বলতো? এটাকে বলে ওই যে কি বলে ওইটাকে খুঁত। হ্যাঁ, খুঁতি হয়ে যায় বলে না, খুঁতি হয়ে গেল। ঠাকুরটা পুজো দিলাম ঠিকই, কিন্তু খুঁতে হয়ে গেল। অ্যাকচুয়ালি তো তাই, ঠাকুর ভাঙা মানেই তাই। আমাদের ঠাকুর একটুকুনো যদি ভেঙে যায় আমরা কারিগরকে দিয়ে সেই জায়গাটা মেরামত করিয়ে নেব, কেননা ওই জায়গাটা ভাঙা মানে আমাদের খুঁতে, বুঝলি? এটা হচ্ছে খুঁতে বলে, মানে খুঁতখুঁতে। অ্যাকচুয়ালি তুই সহবাস করে মানে গুরুমন্ত্র না নিয়ে না দেহকে শুদ্ধ করে যদি তুই পুজো করতে যাস তাহলে তোর পুজো তো নেবেই না ঠাকুরে। অবভিয়াসলি তুই দেহ শুদ্ধ করছিস না, তুই হচ্ছে একটা ছেলের সঙ্গে সহবাস করছিস দিনের পর দিন। ওই তো বললাম যেটা নাং করানি, হ্যাঁ ওই নাং করানি বটা তুই ছিনাম, বুঝলি? তুই ছেলেটার সঙ্গে দীর্ঘদিন থাকছিস, সব কিছু করছিস, অথচ তুই গুরুমন্ত্র না নিয়েই তুই গুরুর হচ্ছে পুজো করছিস। তাহলে কি করে হবে ভাই? তাহলে তো ওই ক্ষতি হয়ে যাবে না। ঠাকুর ভগবান তো একটা মানুষের কাছে যখন কুমারী থাকে তার একটা আলাদা রকম, যখন বিয়ে হয়ে যায় সে তখন অপবিত্র হয়ে যায়, তার গোত্রটা মানে তার ইয়েটা অপবিত্র, শরীরটা অপবিত্র হয়ে যায়, কারণ তখন তাকে মন্ত্র দিয়ে শুদ্ধিকরণ করে, তাই তো? শুদ্ধিকরণ, সেই শুদ্ধিকরণ যদি না থাকে তোর, শোন আমরা এখন বলবি যে এই যুগে পড়ে আছো না। অ্যাকচুয়ালি সবাই যখন ঠাকুরকে মানে তাহলে সবাই নিশ্চয়ই গুরুমন্ত্রটাও জপ করে, তাই তো? তা আমরা আগেকার লোকে যখন মানে ওই যে মন্ত্র নেওয়ার আগে যখন বাচ্চা হতো, এটা সব গুরুদেব প্রায় বলে তাদেরকে জারজ সন্তান বলে, ঠিক আছে? তো সেই রকম বিয়ে না হওয়াকালীন যদি কারো কোনো ছেলের সঙ্গে সহবাস করা যায় তাকে নামকরানি বলে। তো এটা হয়তো খারাপ লাগছে শুনতে, ওই লিভিং ওইসব বাদ দিয়ে দাও, বুঝেছো? তুমি নিজের আগে দেহ শুদ্ধ করো, তোমার মনটা পবিত্র করো, তারপরে গিয়ে তুমি গণেশ ঠাকুরের পুজো দিবে, বুঝলে? মনের ভেতরেই তো পাপ, আবার নিকুপানা করতে ছাড়ো না। স্ট্রাইক দিয়ে মানুষের চ্যানেল উড়ানোর জন্য খুব চেষ্টা, না চ্যানেল উড়ানোর জন্য খুব চেষ্টা, জানোয়ার। মানে অতি জলদি স্ট্রাইকগুলো তুলবি, নাহলে এইরকম দিনের পর দিন তোদের পিন্ডি চটকাবো, এইটুকু মনে করে রাখিস। তোরা চুমাটা চাটি করবি, তোরা হচ্ছে তোর শাশুড়ি মাকে দিয়ে পায়ে হচ্ছে প্রণাম করাচ্ছিস। অ্যাকচুয়ালি প্রণাম করা নই, মাথাটা যখন কপালটা তোর পায়ে ঠেকছে, তোর মুখটাও পায়ে ঠেকছে। অ্যাকচুয়ালি আমরা ভগবানকে যখন আমরা প্রণাম করি তার পায়েও চুমুও খাই, কিন্তু খাই না তাই না, এখনকার এটা একটা ফ্যাশন হয়ে গেছে। আর আমরা চরণ ধরে মাথাতে নিই, কিন্তু এর শাশুড়ি মা এটা করলো না, এটা অন্যরকম করলো। তাই তো হবে। গণপতি বাপ্পা মরিয়া, গণপতি বাপ্পা তোকে বললো তোর হাত থেকে পুজো নেবে না, বুঝলি? তাই জন্য একটা খুঁত হয়ে গেছে, কোনোদিনই তোর হাত থেকে পুজো নেয়নি। কেননা যখন আসলো তখনও ভেঙে গেছে, যখন বাড়ি থেকে গেল তখনও ওই জায়গাটা আবারও ভেঙে গেল, খুঁত হয়ে গেল। মানে যখন আসলো তখন এক জায়গায় হয়তো ভেঙে গেছিলো কিংবা চোট খেয়েছিল, আবার যখন হচ্ছে মানে গেল তখনও তাই আবার চোট খেলো, আঙুল ভেঙে পুরো আঙুলটাই দুমড়িয়ে গেল। তার মানে ভাব তোদের ওই আঙুলটা কেন, তোদেরও ওই আঙুলটা ভাঙবে, চিন্তা করিস না। যেই আঙুল দিয়ে তোরা স্ট্রাইক মেরেছিস সেই আঙুলটাও তোদেরও ভাঙবে, এইটুকু মনে করে রাখিস। ছি, লজ্জা করে না লোককে স্ট্রাইক দিয়ে? মানে আমাদের এই ভাইটা কি বলেছিল থামনেলে দিবি, তোরা বড় বড় করে শাশুড়ির পায়ে চুমু খেলো বৌমা, বললে না সরি বৌমার পায়ে চুমু খেলো শাশুড়ি, প্রণাম করতে বলবি ওকে, বুঝলি? পা ধোয়া জল খেতে বলবি, কেননা রানীর আসমণি যে তোর হচ্ছে বউ, আয় তো তার বলবি তোর মাকে, তা তো সিঁদুর পরে না, পুরো পাক্কা। বললাম না রে, আর বললাম না, বুঝলি? হিন্দু ধর্মের বউ এরা। হ্যাঁ, ওই তো গুরু শিষ্য, আমাদের অ্যামেজিং রিড ঠিকই বলেছে,
গুরু শিষ্যর জন্যই তো এটা দেখে দেখে শিখেছে। তলে 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 তালতলা পার করে দিয়েছে। অথচ আবার হচ্ছে যেই একটু পেটমেট হয়ে যাবে তখন বলবে এই তাড়াতাড়ি চ না বিয়ে করে নি, নাহলে আবার ওই পেটমেট ওই সামনেখানে যদি হয়ে যায়। এখন পেটমেট হবে না, অবভিয়াসলি সবাই বুঝে যায় যে পেট না হলেও ওই যে বললাম যে পেটমেট হবে না। এখন খুব সাবধানতা বজায় রাখে জানোয়ারগুলো কোথাকার। আসলে তুই চারটা আরো করতে পারবি বলে নাকি, না নষ্ট হয়ে যাবে বলে? সব নষ্ট হয়ে যাবে ভাই। সিঁদুর পরবি না ঠিক আছে, আগে বিয়ে তো করে নে, তারপরে যা খুশি সহবাস কর না কর সেটা পরের ব্যাপার। সিঁদুর তো মানুষে একটু আধটু পরে। বললাম না নিজের দেহটা আগে শুদ্ধ কর। দেখেছিস গণপতি বাপ্পার আঙুল ভেঙে গেছে, তেমনি তোদেরও একদিন না একদিন ওরকম করে আঙুলগুলো ভাঙবে, যে আঙুল দিয়ে টাইপিং করে করে স্ট্রাইক দিয়েছিস, মনে থাকে জানো? হারামজাদি, লজ্জা করে না? লজ্জা করে না? না লজ্জা করবে কি করে? তোদের লজ্জা কিনা বোধ আছে নাকি? উচিত কথা বললেই স্ট্রাইক মারার হুমকি, উচিত কথা বললেই স্ট্রাইক দিয়ে দেওয়া হয়, তাই না? তার মানে সৎ পথে আছে, তাই জন্যই আজকে স্ট্রাইকটা দিয়েছিস। জানোয়ার, স্ট্রাইক তুলবি, নালে প্রতিদিন এরকম করে গাল খাবি আমাদের কাছ থেকে, বুঝলি? না করানি, ঠিকই বলেছেন, এমনি এমনি বলিনি। নোংরাকে নোংরামি বলবো, নোংরামি করছিস তাই নোংরামি বলবো, বুঝেছিস? ছাপড়ি ছাপড়া, নিব্বা নিব্বি টিব্বা টিব্বি, ওই নিব্বা নিব্বির মতো টিব্বা টিব্বি করে বেড়াতে হবে, আর কিছু করতে হবে না। চিনাল একটা। আবার বলে আমরা অনেক ব্লগার, আমরা না সবাই মিলে বাড়ির সবাই মিলে নাটক করি, এ ওকে গিফছি ও ওকে গিফছি, আমারই টাকা আমারই পয়সা, যত সব। আবার পেলে পারে আদিক্ষেতা, আদিক্ষেতা দেখে মানে মানুষ অবাক হয়ে যাবে। চিনালিপানা, চল ফুট এখান থেকে। যত সব পাগলের দল, সব ইউটিউবের চ্যানেল খুলে নিব্বা নিপ্পি টিব্বা টিপ্পি ওইসবই করে বেড়াগা, ওটাতেই ভালো লাগে। কই রে ছোট্ট ছেলে কোথায় গেল তোদের? হচ্ছে ওই যে একদম প্রিয় মানুষ, কেন এখন ছোট্ট ছেলে দেখতে পাচ্ছে না? ন্যাংটা বৌদিদেরকে তো নিয়ে বসে পড়ে, ন্যাংটা বৌদিদেরকে নিয়ে তো বসে পড়বে, আর এই ছোট্ট ছেলেকে ছোট্ট ছেলে এগুলো দেখতে পাচ্ছে না? পায়ে চুমু খাওয়া, এই করা ওই করা, হ্যাঁ কে কোথায় কি বলেছে সেটা নিয়ে তো বেশ বসে গেছিল। হ্যাঁ দেশের মুখ্যমন্ত্রীকে নিয়েও তো গালাগালি দিতে বসে গেছিল, তাহলে এখন কিচ্ছু বলতে পারছে না? না আহা গো, খুব কষ্ট লাগছে না? বন্ধু বলে কথা, হ্যাঁ বন্ধু মানে চুলের একটা জিনিস, হ্যাঁ সত্যি বন্ধু এটাই। দেখেছো দেখেছো, সব রোস্টারদেরকে বলছি দেখো দেখো, এইরকম বন্ধু হতে হয় স্ট্রংলি। এরা রোস্টিং করতে গেলে বুকের পাটার দম লাগে, তারপর বন্ধুত্বের রোস্টিং করা যাবে না, করা যাবে না। যতই বন্ধুটা একদম কোন মারামারি করুক তাও কিন্তু করা যাবে না, নিব্বা নিব্বি টিব্বা টিব্বি, বুঝেছো? নোংরাগুলো কোথাকার। চলো সবাইকে বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।